মশলা কাঁকড়া হবে। এই দেখ একদম জ্যান্ত কাঁকড়া, কালকে নিয়ে আসা হয়েছে, মেয়ে সব দেশি কাঁকড়া একদম। এই দেখুন জল দিয়ে একটু ধুয়ে নেওয়া, পরিষ্কার করে একদম কেটে পরিষ্কার করতে কাঁকড়াটি ভালো করে। মেয়েরাকে গান শুনছে বক্স বাজিয়ে। রেডি করে রেখেছি, আদা রসুন বাটা, দিলে মশলাটা না মোটা মোটা করে একটু পেঁয়াজ কাটা, যাতে গ্রেভি হয়। এটা প্রায় কালো হয়ে এসেছে। পেঁয়াজ আর লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম মোলায়েম হয়ে যায়। দেখুন কাঁকড়ার কি দেখুন একদম একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করে নিচ্ছি কালারের জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর কালারটা দারুণ কালার এসছে, দেখি দারুণ দারুণ। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাতে, আর বাটিতে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে আর একটু রান্না করবো মশলাটা। দেখুন মশলা সুন্দর তেল ছেড়ে দিয়ে রেডি, এবার জল দেবো, দারুণ কালার এসছে। জল দিয়ে দিয়েছি, ও নাইস কালার। দেখুন এই পরিমাণে জল দিয়েছি, ফুটে উঠলে কাঁকড়াগুলো দিয়ে দেবো, একদম গায়ে মাখা মাখা থাকবে মশলা কাঁকড়া। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে কাঁকড়াটা দিয়ে দেবো। আর একটা কথা বলি, কাঁকড়া কোনদিন ভেজে রান্না করবেন না, তাহলে টেস্ট থাকবে না কাঁকড়ার। ঘির একটা ভাজা ফালতু গন্ধ হয়, আর নিতে পারে না অনেকে, তাই কাঁকড়া খায় না। কাঁকড়া কোনদিন ভেজে রান্না করবেন না। কাঁকড়াগুলো একে একে দিয়ে দেবেন সুন্দর করে, একটু ঢেকে দেবো। আর এই যে ঘিটা আছে এটা পরে দেবো যাতে গলে না যায়। ঘিটা দেখুন আস্তে করে সাইডে দিয়ে দেবেন এরকম, তাহলে একদম জমে খুব সুন্দর ক্ষীরের মতো হয়ে যাবে। একটু পরে আমাদের কাঁকড়াটা রেডি হয়ে যাবে, আপনাদেরকে নামিয়ে দেখাবো। আশা করি এইভাবে রান্না করলে সুন্দর টেস্ট পাবেন, কাঁকড়া খেতেও মজা পাবেন। মশলাটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর কালারটা দারুণ কালার এসছে, দেখুন দারুণ দারুণ। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাতে, আর বাটিতে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে আর একটু রান্না করবো মশলাটা। দেখুন মশলা সুন্দর তেল ছেড়ে দিয়ে রেডি, এবার জল দেবো, দারুণ কালার এসছে। জল দিয়ে দিয়েছি, ও নাইস কালার। দেখুন এই পরিমাণে জল দিয়েছি, ফুটে উঠলে কাঁকড়াগুলো দিয়ে দেবো, একদম গায়ে মাখা মাখা থাকবে মশলা কাঁকড়া।
দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে কাঁকড়াটা দিয়ে দেবো। আর একটা কথা বলি, কাঁকড়া কোনদিন ভেজে রান্না করবেন না, তাহলে টেস্ট থাকবে না কাঁকড়ার। ঘির একটা ভাজা ফালতু গন্ধ হয়, আর নিতে পারে না অনেকে, তাই কাঁকড়া খায় না। কাঁকড়া কোনদিন ভেজে রান্না করবেন না। কাঁকড়াগুলো একে একে দিয়ে দেবেন খুব সুন্দর করে, একটু ঢেকে দেবো। আর এই যে ঘিটা আছে এটা পরে দেবো যাতে গলে না যায়। ঘিটা দেখুন আস্তে করে সাইডে দিয়ে দেবেন এরকম, তাহলে একদম জমে খুব সুন্দর ক্ষীরের মতো হয়ে যাবে। একটু পরে আমাদের কাঁকড়াটা রেডি হয়ে যাবে, আপনাদেরকে নামিয়ে দেখাবো। আশা করি এইভাবে রান্না করলে সুন্দর টেস্ট পাবেন, কাঁকড়া খেতেও মজা পাবেন। ফাইনালি দেখুন কি কালার এসছে, লাভলি কালার এসছে। এবার নামিয়ে দেবো। সুন্দর কালার এসছে, একদম ঝাল ঝাল মশলা কাঁকড়া খাওয়ার জন্য একদম তৈরি, একদম খাওয়ার জন্য তৈরি। সুন্দর কালার দেখতেই পাচ্ছেন, নাইস কালার এসছে, একদম খাওয়ার জন্য তৈরি। দেখতেই পাচ্ছেন কি কালার এসছে। আপনারা এইভাবে রান্না করুন, সমুদ্রের কাঁকড়া খুব সুন্দর লাগবে আশা করছি। আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ। চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, যাতে আরও ভালো রান্না আমি দিতে পারি।